شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى في موضع آخر بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الشيطان لكم عدوا فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. وقال تعالى في موضع آخر بعد أعوذ بالله من الشيطان الرجيم ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين. وعن جابر رضي الله تعالى عنه قال إذا دخل الرجل بيته فذكر الله عند دخوله وعند طعامه قال الشيطان لا مبيت لكم ولا عشاء، وإذا دخل فلم يذكر الله عند دخوله قال الشيطان أدركتم المبيت، وإذا لم يذكر الله عند طعامه قال أدركتم المبيت والعشاء. رواه مسلم وأبو داود. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تثاءب أحدكم فليضع يده على فيه فإن الشيطان يدخل. মুত্তাফাক আলাইহি। সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিনের জন্যই, যার অশেষ মেহেরবানিতে জুমার সালাত আদায়ের জন্য সুস্থ শরীর নিয়ে আমরা মসজিদে সমবেত হতে পেরেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদেরকে শয়তানের মোকাবেলা কিভাবে করতে হবে, কিভাবে শয়তানের কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে, শত্রুতা, বদনজর, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে হবে, তার বিস্তারিত বর্ণনা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ইকরাম,
আমরা সমাজে বসবাস করি। আমাদের এই সমাজে দুই ধরনের শত্রু রয়েছে। এক ধরনের শত্রুদের আমরা দেখতে পারি, তারা প্রকাশ্যভাবে শত্রুতা করে। এরা হচ্ছে মানবরূপী, যারা মানুষের মতো আমাদের মতো, তারা আমাদের সাথে শত্রুতা করে। আর এক ধরনের শত্রু রয়েছে আমাদের সমাজে, যাদেরকে আমরা দেখতে পাই না। তারা হলো জিন, শয়তান। এরা আমাদের প্রকাশ্য শত্রু, যদিও আমরা তাদেরকে দেখতে পাই না, যদিও তাদের উপস্থিতি আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন যে তারা প্রকাশ্য শত্রু। মানে তারা যে শত্রু, এটা চরম সত্য, এটা বাস্তব সত্য, এর ভিতরে মোটেও কোনো সন্দেহ নেই। না, আমরা যাদেরকে দেখি তারা শত্রু আমরা মনে করলে অনেক সময় তারা আমাদের অনেক সময় হিতাকাঙ্ক্ষী হয়, কিন্তু এই শয়তান যারা, এরা আমাদের প্রকাশ্য শত্রু, বাস্তব শত্রু। এজন্য আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন আদুউ মুবিন, সুস্পষ্ট শত্রু এরা। তো প্রিয় উপস্থিতি, জিন শয়তান যে আমাদের শত্রু, এটা যে বাস্তব আছে, এটা সম্পর্কে আমি কিছু কোরআনের আয়াত আপনাদের সামনে অনুবাদ করি। আজকে আলোচনার বিষয় হলো মানব জীবনে জিন শয়তানের প্রভাব। তো এই বিষয়টি আমরা কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জিন শয়তান যে মানুষের বাস্তব শত্রু, প্রকাশ্য শত্রু, সুস্পষ্ট শত্রু বা নিশ্চিত শত্রু, যাই বলি, এরা আছেই, এদের ব্যাপারে কোনো সন্দেহ নেই। সূরা বাকারা 168 নম্বর আয়াত, 208 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের যে সমস্ত লোভনীয় চাল রয়েছে, তার যে ফাঁদ রয়েছে, সেসব ফাঁদ তোমরা পা দিও না, তার তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এর কারণ হলো সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান প্রকাশ্য শত্রু মানুষের। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 জায়গায় আয়াতের মধ্যে বলেছেন। 168 নম্বর আয়াতে এক জায়গায়, 208 নম্বর আয়াতের এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরা আরাফ 22 নম্বর আয়াতে জিন শয়তান যে মানুষের শত্রু, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের দুজনের প্রকাশ্য শত্রু। মা আদম আলাইহিস সালাম, মা হাওয়া, তাদের দুজনকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক সাবধান করেছেন, ইন্নাশ শাইতানা লাকুমা, শয়তান তোমাদের দুজনের প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন। এখানে দুটো বিষয় বোঝা যাচ্ছে। এক হলো জিন শয়তান, এরা বাস্তবতা আছে, তারা আছে। আর দ্বিতীয়ত হলো তারা মানুষের প্রকাশ্য শত্রু। জিন শয়তান বন্ধু নয়, এরা হিতাকাঙ্ক্ষী নয়, বরং তারা মানুষের শত্রু। অন্য আয়াতে সূরা আরাফ 27 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, আমি শয়তানদেরকে বন্ধু বানিয়ে দিয়েছি। শয়তানদেরকে বন্ধু বানিয়ে দিয়েছি যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে না তাদেরকে, অর্থাৎ যারা অমুসলিম, যারা ঈমানদার নয়, এই লোকগুলো হচ্ছে শয়তানের বন্ধু। সূরা আরাফ 27 নম্বর আয়াত। অন্য আয়াতে সূরা ইউসুফ 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সূরা কাসাস 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুদিল্লুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের বিভ্রান্তকারী প্রকাশ্য শত্রু। বিভ্রান্তকারী শয়তান মানুষকে ধোঁকায় ফেলে, সন্দেহ ফেলে, ওয়াসওয়াসা দেয়। শয়তান মানুষকে জীবন সম্পর্কে হতাশ করে তোলে।
জীবন বিভ্রান্ত করে দেয় মানুষের, সেই প্রকাশ্য বিভ্রান্তকারী শত্রু হলো শয়তান মানুষের। সূরা ফাতির 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তাকে শত্রু রূপেই গ্রহণ করো। শয়তানকে যদি আমরা শত্রু রূপে গ্রহণ না করি, তাহলে আল্লাহর আদেশ, যেটা আল্লাহ সরাসরি নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশের অমান্য করা হয়। আল্লাহ বললেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, শয়তান তার দলের অনুসারীদেরকে ডাকে যাতে করে সকলেই তারা জাহান্নামের অধিবাসী হতে পারে। শয়তান সে তার অনুসারীদেরকে, তার দলকে জাহান্নামের দিকেই ডাকে যাতে সকলেই তারা জাহান্নামী হতে পারে। শয়তান নিজেই জাহান্নামী, ওই ঘটনা আমাদের জানা রয়েছে। আর সে তার অনুসারীদেরকে, তার দলের লোকদেরকে ডাকে যাতে সবাই তারা জাহান্নামে হতে পারে, জান্নাতের পথ থেকে জাহান্নামে নিয়ে যেতে পারে। সূরা ফাতির 6 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না, তোমরা জিনের শয়তানের ইবাদত করো না, এটাকে আমি তোমাদেরকে নির্দেশ দেইনি। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা ইয়াসিন 60 নম্বর আয়াত। এই আয়াতগুলো থেকে আমরা জানতে পারলাম, 7টি আয়াতের অনুবাদ আপনাদের সামনে বলেছি। প্রত্যেকটি আয়াতে বেশিরভাগে শয়তানকে শত্রু হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করেছেন। প্রত্যেকটি আয়াতেই বলছেন যে সে তোমাদের শত্রু। এখন যদি আমরা আমাদের শত্রুকে না চিনতে পারি, যে মানুষ তার শত্রুকে চেনে না এবং তার শত্রু থেকে সতর্ক সাবধান থাকে না, সে কিন্তু সফল হতে পারে না। যে তার শত্রুকে চেনে না, যে তার শত্রুকে এবং তাদের থেকে সতর্ক থাকে না, সে তার শত্রুর দ্বারা আক্রান্ত হতে বেশি সময় নেয় না। তো শয়তান সে আমাদের সকলেরই শত্রু, আমাদের নিজেদের শত্রু, আমাদের ছেলে মেয়ের জন্য শত্রু, আমাদের পরিবার পরিজনের জন্য শত্রু। আমরা এখন আপনাদের সামনে 20-22টা হাদিসের অনুবাদ করব, যেখানে প্রত্যেকটি পদক্ষেপে শয়তান মানুষের জীবনে প্রভাব ফেলে। সে যে আমাদের শত্রু, কিভাবে শত্রু, অনেকগুলো পয়েন্ট রয়েছে, সেগুলো আমরা সবই আলোচনা করা সম্ভব নয়। তো আমরা আজকের খুতবায় যতগুলো বলতে পারি ইনশাআল্লাহ, যে আমাদের মানুষের জীবনে সে কিভাবে প্রভাব ফেলে শয়তান। বারবার আল্লাহ রাব্বুল আলামিন কেন তাকে শত্রু হিসাবে আমাদের সামনে চিহ্নিত করেছেন, যে সে তোমাদের শত্রু, সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের বিভ্রান্তিকারী শত্রু, সে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিলেন। তো আমরা এটা প্রভাব দেখব যে মানুষের জীবনে কোন কোন ক্ষেত্রে তারা আমাদের প্রভাব ফেলে। বিশেষ করে যখন আমরা ক্লান্ত হয়ে যাই, ক্লান্ত হয়ে গেলে আমরা হাই তুলি। প্রতি মানুষ আমাদের হাই আসে, যখন সালাতের ভিতরে হোক, সালাতের বাহিরে হোক, বা আমাদের যখন ঘুম আসে, ক্লান্ত বোধ হয় শরীর, তখন কিন্তু আমাদের হাই আসে। তো হাই আসলে আমি প্রত্যেকটা বিষয় বলবো হাদিস, এবং সে বিষয়ে আমাদের করণীয় কি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা আমরা হাদিসের আলোকে জানার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আত-তাসাউবু মিনাশ শাইতান, যে হাই ওঠে, যে আমাদের হাই আসে শয়তানের পক্ষ থেকে, হাই আসে শয়তানের পক্ষ থেকে। তারপরে তিনি বলছেন, ফাইযা তাসাআবা আহাদুকুম, যখন তোমাদের কারো হাই আসে, ফালিয়ারুদ্দাহু মাস্তাতা, সে যেন তার সামর্থ্য অনুপাতে, তার যত সম্ভব, তার পক্ষে সম্ভব, সে যেন এই হাইটাকে সে বন্ধ করে রাখে, হাইটা বন্ধ করে। ফাইন্না আহাদাকুম, কেননা তোমাদের কেউ ইযা ক্বালাহা,
হা করে যখন থাকে, হাই ওঠে আর হা করে থাকে, ওটা হাত দিয়ে বন্ধ না করে হা করে হাই তোলে, বন্ধ করার চেষ্টা করে না, বরং হা করে, আর ওই অবস্থায় সে হাই তোলে। জহিকা শয়তান, তখন শয়তান হাসে, শয়তান তখন হাসে। তাহলে আমরা কি শয়তানকে হাসাবো? অবশ্যই না। যে আমাদের প্রকাশ্য শত্রু, আমরা চেষ্টা করি যে তাকে খুশি না করার। আর শয়তান যেহেতু আমাদের প্রকাশ্য শত্রু, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাই উঠলে শয়তান হাসে, আমরা শয়তানকে হাসাবো না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুখকে হাত দিয়ে বন্ধ করতে বলেছে, কাপড় দিয়ে, হাত দিয়ে, যেমনি পারি আমরা সে হাকে বন্ধ করতে বলেছেন, না হলে এটা শয়তান হাসার পাত্র হয়ে যায়। হাদিসটি সহিহ বুখারীতে 3289 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2995 নম্বর হাদিস। যেহেতু আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে বলি, হাদিসের প্রত্যেকটা শব্দ বলার চেষ্টা করি, এই জন্যই আমি বিশ্বাস করি যে আপনারা দাওয়াতি কাজ করবেন। এখন আমি যদি মুখে বলি, আমার অনেক কথা একটা আগে একটা পরে উল্টা পাল্টা হয়ে যেতে পারে, হুবহু নাও বলা হতে পারে। যেহেতু আমি এই হুবহুটা অনুবাদ করছি, এই কারণেই আমার বিশ্বাস যে আপনাদের এখান থেকে দাওয়াতি কাজ করতে সহজ হবে, যেহেতু প্রত্যেকটা হাদিস আমার চেক করা, তার নাম্বারটা কোথায় আছে কি না আছে, এই হাদিসের মান কি, সহিহ না জয়ীফ, এগুলো প্রত্যেকটা চেক করে তারপর আমি বলছি। এজন্য আপনাদের প্রত্যেকেরই দাওয়াতি কাজ করতে সুবিধা হবে, যে কয়টা হাদিস এখানে অনুবাদ করা হবে প্রত্যেকটা সহিহ, এখানে জয়ীফের কোনো সম্ভাবনা নেই। আর যেহেতু আমি হাদিসগুলো হুবহু হাদিস থেকে নোট করেছি, এজন্য এর ভিতরে সন্দেহ নেই। আপনি প্রত্যেকটা হাদিসের আলোকে দাওয়াতি কাজ করতে আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না ইনশাআল্লাহ, কারণ প্রত্যেকটা কথা হাদিসের আলোকেই। তো শয়তান কাউকে যদি আমরা এইভাবে হাই উঠাতে দেখি, নিঃসন্দেহে আমাদেরকে তাকে বলতে হবে যে আপনার হাত দিয়ে এটা বন্ধ করে। অনেকে না জানা থাকতে পারে। আর আমাদের উচিত হলো যে আমরা দাওয়াতি কাজ করে মানুষকে শয়তানের খুশি করা থেকে আল্লাহর পথে, আল্লাহর খুশির দিকে নিয়ে আসবে। আমাদের দাওয়াতের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে মানুষ যাতে শয়তানের ইবাদত করে শয়তানকে খুশি না করতে পারে। যে কোনো আমল, সেটা হতে পারে ফরজ আমল, নফল আমল, সুন্নাত আমল, যে কোনো আমল দিয়ে শয়তানকে যেন খুশি না করে, আমাদের সন্তানাদি তারা যেন শয়তানের পথে না চলে, এগুলো আমাদের টার্গেট হবে। দাওয়াত আমার স্ত্রী থেকে শুরু হোক, আমার সন্তান থেকে শুরু হোক। আপনি যদি না জানেন, আপনার সন্তানকে আপনি বলবেন কিভাবে? আপনার যদি সঠিকটা না জানা থাকে, আপনার স্ত্রীকে আপনি বলবেন কিভাবে? পরের মানুষ বাদই দেন, নিজের তো বিশাল একটা সমাজ রয়েছে। আপনার সমাজে আপনি তো এমপি, আপনি মন্ত্রী, আপনার বাড়ি আপনি প্রধানমন্ত্রী। কাজেই আপনার যদি সঠিকটা না জানা থাকে, আপনি কিন্তু সঠিক দাওয়াত দিতে পারবেন না। শয়তান প্রবেশ করে আমাদের শরীরে, আমাদের ভিতরে শয়তান প্রবেশ করে, আমাদের ভিতরে, প্রত্যেকের ভিতরে শয়তান প্রবেশ করে। যেহেতু এটা আম রয়েছে যে শয়তান প্রবেশ করে। হাদিসের শব্দটা আপনি শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা তাসাআবা আহাদুকুম, যখন তোমাদের কেউ হাই তোলে, যখন তোমাদের কেউ হাই তোলে, ফালইয়াযা ইয়াদাহু আলা ফিহি, সে যেন তার হাতটা তার মুখের উপর রাখে। তোমাদের কেউ যখন হাই তোলে, সে যেন তার হাত তার মুখের উপরে রাখে। কেন হাতটা মুখে রাখতে হবে? কেন? আগের হাদিসে আমরা পেয়েছিলাম যে মুখটা বন্ধ করে। এই মুখটা বন্ধ করে কি দিয়ে? এই হাদিসে পেলাম হাত দিয়ে তার মুখটা বন্ধ করে। কেননা ফাইন্না শাইতানা ইয়াদখুলু, শয়তান ভিতরে প্রবেশ করে। এই হাদিস দ্বারা স্পষ্ট যে আপনি যদি হাত না দেন, আপনার ভিতরে মুখ দিয়ে শয়তান প্রবেশ করবে। যে হোক, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনাচ্ছেন কাদেরকে? সাহাবীদেরকে শোনাচ্ছেন। এই হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রার মুখ দিয়ে যদি হাদিস এই শয়তান ঢোকে, যাকে হাদিস শোনাচ্ছেন, যে হাদিসটা নিজে শুনেছেন, সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই মনে করে হাদিস বলছেন আল্লাহ রাসূল। তার মুখ দিয়ে যদি শয়তান ঢোকে, আমার আপনার মুখ দিয়ে শয়তান ঢোকবে না? ওই মজলিসে উপস্থিত ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মজলিসে উপস্থিত ছিলেন আরো সাহাবী। তাদের মুখ দিয়ে যদি শয়তান ঢোকে হাই তোলার সময় মুখে হাত নিয়ে দিয়ে আটকার কারণে, তাহলে আপনার আমার মুখ দিয়ে শয়তান ঢুকবে না?
অবশ্যই ঢুকবে। হাদিসটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা তো অনেক সময় শুধু মনে করি এটা মনে হয় অন্য মানুষের জন্য, আমার জন্য না। এটা মনে হয় কি আর একজনের জন্য, আমার জন্য না। কিন্তু না, হাদিসের বর্ণনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তার মুখ দিয়ে তিনি শুনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে মুখ দিয়ে হাদিসটি বের হচ্ছে, তিনি হাদিস বর্ণনা করেছেন। তাদের যদি ঢোকে তাহলে আপনার আমার অবশ্যই ঢুকবে। এই কারণে আমাদের উচিত কি, যখনই কারোর হায় আসে আমাদের হাতটা মুখের উপরে রাখা, না হলে মুখ দিয়ে শয়তান ঢুকবে। এই হাদিস সহিহ বুখারীর হাদিস ৬২০৩ নম্বর সিরিয়াল, মুসলিম হাদিস ২৯৯৬ নম্বর সিরিয়াল। একটা বিষয় আমাদেরকে এটা খুব ভালোভাবে মাথায় গেঁথে নেন, যখনই হায় আসবে, হায় আসলেই মুখে হাত দিতে হবে। ওটা যে কোনো অবস্থায়, আপনি ঘুম থেকে ওঠেন, আপনার খেয়াল থাকে আর না থাকে, এটা মুখস্থ করে নেন। এটা করতেই হবে, না হলে ক্ষতি হলো শয়তান আপনার ভিতরে প্রবেশ করে যাবে, শয়তান ভিতরে প্রবেশ করবে। এজন্য সতর্ক, সাবধান। প্রিয় উপস্থিতি, শয়তান গর্বে বড় হয়ে যায়। শয়তান যদি আপনি শয়তানকে খুশি করেন, একটু আগে হাদিসে বললাম যে খুশি করা যাবে না শয়তানকে। কেননা আপনি যদি কোনো বিষয়ে শয়তানকে খুশি করেন, শয়তান অনেক বড় হয়ে যায় গর্বে। তার আমরা বলি না বুকটা ফুলে উঠেছে, কিন্তু বাস্তবে আল্লাহ রাসূল বলছেন আমাদের বুকটা না ফুললেও শয়তান ঠিকই ফলে। শয়তান বড় হয়ে যায়, তার আকার আকৃতি বড় হয়ে যায় শয়তানের, যদি তাকে আপনি খুশি করেন। এই হাদিসটা এসেছে আপনার আবু দাউদে ৪৯৮২ নম্বর সিরিয়াল। আব্দুর রহমান বিন আবু লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুলু তাইসা শয়তান, তোমরা কখনো বলো না কোনো কারণে বিরক্ত হয়ে বা রাগ করে এটা বলো না যে শয়তান ধ্বংস হোক, শয়তান মরুক, এরকম কথা তোমরা বলো না। যে আমরা অনেক সময় রাগ করে বাচ্চা কাচ্চা বা যাদেরকে বলি দেখ শয়তান দূর হ, এরকম আমরা বলি। মানে এরকম মানুষ অনেক আছে যে শয়তান দূর হ, এরকম কথা বলে ফেলি। তো আল্লাহ রাসূল বলছেন যে এই কথা তোমরা বলো না, তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক, শয়তান মরুক, এরকম ধরনের বিরক্ত হয়ে তোমরা বলো না, নিষেধ। কেন? ফাইন্নাকুম ইযা কুলতুম যালিকা, যদি তোমরা এরকম ধরনের কথা বলো, তাহাজামা, শয়তান তখন বড় হয়ে যায়। হাত্তা ইয়াকুনা মিসলাল বাইত, তার আকৃতি ঘরের মতো হয়ে যায়। কিরকম ঘর? একতলা বাড়ি যদিও হয় তাও তোর কম না। যদি ২ তলা বাড়ি হয়, এরকম ১০ তলা বাড়ি হয়, তাহলে কিরকম তার আকৃতিটা বড় হয়। এরকম শয়তান ঘরের মতো বড় হয়ে যায়। ওয়ায়াকুলু, এবং শয়তান বলে বিকুওয়াতি, আমার শক্তি। এই মানুষটা আমার শক্তির কথা স্বীকার করেছে যে আমার শক্তির কারণে আমি তার ক্ষতি করেছি, আমি তাকে বিরক্ত করতে পেরেছি, আমি তাকে এরকম ধরনের কথা বলতে বাধ্য করতে পেরেছি। এটা সে গর্ব করে এবং বলে, আল্লাহ রাসূল তখন বললেন ওয়ালাকিন কুলু বিসমিল্লাহ, এরকম ধরনের বিরক্ত হয়ে গেলে তোমরা তোমাদের এই জাতীয় কথার পরিবর্তে তোমরা বিসমিল্লাহ বলবে। কি বলবে? বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলবে। মানে শয়তানকে গালি না দিয়ে, শয়তানকে বকা না দিয়ে, তাকে সরাসরি কোনো ধরনের এই জাতীয় কাজ হয়ে গেলে কিছু না বলে আপনি বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বললে ফাইন্নাকুম ইযা কুলতুম যালিকা, যখন এই ধরনের পরিস্থিতিতে বিসমিল্লাহ তুমি বলবে, তাসাগরা, তখন শয়তান ছোট হয়ে যায়, শয়তান তখন ছোট হয়ে যায়। হাত্তা ইয়াকুনা মিসলা যুবাব, শয়তান মশা মাছির আকৃতির মতো আকৃতি হয়ে যায়, ছোট আকৃতি হয়ে যায়, একদম মাছির মতো, মশার মতো ছোট হয়ে যায়। তো এই কারণে শয়তানকে খুশি করলে, শয়তানকে যদি এই জাতীয় কোনো কথা বলেন যে ধ্বংস হয়ে যাক শয়তান, দূর হওয়া শয়তান, এই জাতীয় কোনো কিছু বললে বা ধ্বংস হওয়া শয়তান, মরে যাওয়া শয়তান, এই জাতীয় কথা বলা যাবে না। বরং বিরক্ত হয়ে গেলে কারোর প্রতি আপনি বিসমিল্লাহ বলবেন, তখন শয়তান ছোট হয়ে যাবে, না হলে গর্বে শয়তান বড় হয়ে যাবে। আপনি শয়তানকে খুশি করলেন, অহংকারী হতে সাহায্য করলেন। এই হাদিস আবু দাউদের ৪৯৮২ নম্বর সহিহ হাদিস। অন্য একটি বর্ণনা এসেছে যে শয়তান যদি আপনি আল্লাহর আশ্রয় নেন, যে কোনো পরিস্থিতিতে শয়তান আপনার ক্ষতি করতে আসুক, শয়তান আপনাকে ভয় দেখাক, যে কোনো ধরনের
শয়তানের আপনি সম্মুখীন হন না কেন, যদি আল্লাহর আশ্রয় আপনি গ্রহণ করেন, সেই ক্ষেত্রে শয়তান দুর্বল হয়ে যায়। সালমান বিন সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইস্তাব্বা, সালমান বিন সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইস্তাব্বা রাজুলান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে দুইজন ব্যক্তি খুব ঝগড়া লেগে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুজন লোকের মধ্যে খুব তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। ওয়াহিদুহুমা ক্বাদ ইহমাররা ওয়াজহুহু, এদের মধ্যে একজনের চেহারা রাগে একেবারে লাল হয়ে গেছে, রাগ এত পরিমাণ বেশি হয়ে গেছে যে তার চেহারাই লাল হয়ে গেছে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পরিস্থিতি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি এমন একটি কথা জানি, এমন একটি বাক্য আমি জানি, লাউ ক্বালাহা, এই পরিস্থিতিতে এই লোকটা যদি এখন সেই বাক্যটা বলে, লা যাহাবা আনহু মা ইয়াজিদু, তাহলে এই পরিস্থিতি থেকে সে মুক্তি পেয়ে যাবে। তার যে রাগের কারণে চেহারা লাল হয়ে গেছে, ওই বাক্যটা যদি সে বলে তাহলে তার রাগ চলে যাবে, রাগ দূর হয়ে যাবে, আর থাকবে না। ক্বালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই পরিস্থিতিতে কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই বাক্যটা বলতে হবে। যখনই কোনো রাগ হয়ে যায়, যে কোনো পরিস্থিতিতে আপনার রাগ হয়ে গেছে, মারাত্মক পর্যায়ে রাগ পৌঁছে গেছে, আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা যাহাবা আনহু মা ইয়াজিদু, তাহলে তার যে রাগ হয়, রাগ চরম পর্যায়ে পৌঁছলেও তার থেকে রাগ চলে যাবে। তো এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই হাদিসে বলা হয়েছে, সহিহ মুসলিমের 2610 নম্বর হাদিস, সহিহ বুখারীর 3282 নম্বর হাদিস। অন্যান্য বর্ণনায় বলা হয়েছে যদি রাগ আরো বেশি হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে তাও যাচ্ছে না, তখন যদি আপনি দাঁড়ানো অবস্থায় থাকেন তাহলে অবস্থার পরিবর্তন করতে হবে, দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়তে হবে। অন্য বর্ণনায় এসেছে যে বসে থাকলেও হচ্ছে না, তখন শুয়ে পড়তে হবে। আপনি বসে আছেন, রাগ যাচ্ছে না, তখন শুয়ে পড়তে হবে, তাহলে রাগ চলে যাবে। এরপরে আপনি যে উযু করে আসবেন, উযু করলে আর রাগ থাকবে না। কারণ শয়তান আগুন দিয়ে আর আগুন নিভায় পানি, ওযু হলো পানি দিয়ে করতে হয়, মোটেও আপনার রাগ থাকবে না, আপনার রাগ অন্তর থেকে চলে যাবে, একেবারে নিভে যাবে। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে সমস্যা রাগ হয় না কার, সবারই আমাদের রাগ হয়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়। এর চিকিৎসা কিন্তু ইসলাম দিয়ে দিয়েছে। আপনি শরীয়ত যদি না মানেন, এই সমস্ত চিকিৎসা যেটা শরীয়তে বর্ণিত হয়েছে, মানসিক সমস্যা, মানসিক যে সমস্ত সমস্যা হয়, দেখেন আজকের এই বিষয়গুলো বেশিরভাগে আপনার অপারেশন করলে কাজ হবে না। এর জন্য আপনাকে মানসিক চিকিৎসার মাধ্যমে, মানসিক চিকিৎসা কি করবেন, কিভাবে করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে রয়েছে। আর একটা আছে জাদু মন্ত্র, যেটা শয়তানি, সেখানেও রয়েছে, কুফরি কালাম দিয়ে মানুষ করে। কিন্তু এগুলো হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া ওহীর মাধ্যমে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সেই চিকিৎসা, যেটা মানুষ মানসিকভাবে আপনাকে চিকিৎসা দিয়ে রোগ মুক্তি করতে পারে, মানসিক সমস্যা দূর করতে পারে। এই যে রাগ হলে আপনি তাকে কি অপারেশন করলে, রাগ হলে আপনার কি চিকিৎসা দিবে ডাক্তার? আপনার প্রচুর রাগের সমস্যা রয়েছে, আপনার অপারেশন করে কি করবে? রাগ কি বের করতে পারবে অপারেশন করে? এটা কোনো চিকিৎসা আছে? এটা আপনার চিকিৎসা নাই। আপনার কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করবে? আপনার প্রচুর রাগ, এটা কোনো চিকিৎসা নেই। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একাধিক পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, যাতে করে সমাজে নানান শ্রেণীর মানুষ সমাজে থাকবে, এটাই স্বাভাবিক। এই কারণে হাদিসগুলো একটা না হলে আরেকটা, একটা না হলে আরেকটা, বিভিন্ন পদ্ধতি আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে, শরীয়তের মাধ্যমেই সেটা শিখিয়ে দেওয়া হয়েছে, যাতে সমাজটা উশৃঙ্খল না হয়, সমাজ যাতে সুন্দরভাবে পরিচালিত হয়। এই বিষয়গুলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবীদেরকে গঠন করেছেন। প্রিয় উপস্থিতি, যদি আপনি আমাদের পরিবারকে নিজে ইসলাম না মানি, যদি আমার পরিবারে আমি ইসলাম চর্চা না করি, তবে
আপনার আমার খাবার, আমার আপনার বরকত যা রয়েছে এ সব কিন্তু শয়তান সেখানে খাবারে ভাগ বসাবে, আমাদের বরকত উঠে যাবে, আমাদের বাসা বাড়িতে আমাদের শত্রু ঢুকে যাবে, আমাদের বাসা বাড়িতে আমাদের না দেখা শত্রু যে জিন শয়তান তারা আমাদের বাড়িতে রাজত্ব করবে যদি আপনি আমি ইসলামী নিয়ম কানুন না মানি। এটা আপনি কোনোভাবেই সিসি ক্যামেরা লাগান, আপনি দরজা দেন, আপনি অনেক দামি দামি মডেল চেঞ্জ করে তালা লাগান, কোনো কাজ হবে না। আপনার বাড়িতে শয়তান আপনার শত্রু ঢুকে পড়বেই পড়বে যদি আপনি ইসলামী নিয়ম না ফলো করেন। এখানে কোনো কিছুতে কাজ হবে না। আধুনিক ব্যবস্থা শত্রুকে, আপনার যারা মানুষ শত্রু তাদেরকে আটকানোর জন্য কি করেছে, সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে, আপনি দেখবেন। আপনার কি করেছে, অত্যাধুনিক বিভিন্ন ধরনের মডেলের তালা নিয়ে এসেছে, বিভিন্ন ধরনের গেট সিস্টেম করেছে, এই করতে পেরেছে। এটা এসবে তো আপনি যাকে দেখেন না যে শত্রু জিন শয়তান, এটা দিয়ে তাদের কোনো কাজ হবে না। বরং আপনাকে এই শত্রুর মোকাবেলা করতে হলে অবশ্যই ইসলামের শিক্ষা দেওয়া যে পদ্ধতি, সেই পদ্ধতির অনুসরণ করতে হবে। তাছাড়া আপনি তার থেকে মুক্তি পাবেন না, নানানভাবে আপনার সমস্যা করবে। প্রিয় উপস্থিতি, এই হাদিসগুলো আমাদের জানা রয়েছে, তারপরে আমি একটু আপনাদেরকে বোঝার সুবিধার্থে অনুবাদ করছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালা রাজুলু বাইতাহু, যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করে, ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি, আর ঘরে প্রবেশের সময় যখন আল্লাহর নাম স্মরণ করে, এই হাদিসে আল্লাহর নাম স্মরণ করার কথা এসেছে। ওয়া ইনদা তাআমিহি, খাবার খাওয়ার সময় যখন আল্লাহর নাম স্মরণ করে, ক্বালা শাইতান, তখন শয়তান বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, আজকে এখানে তোমাদের থাকার জায়গা নেই, এখানে তোমাদের খাবারও ব্যবস্থা নেই। ওয়াইজা দাখালা, আর যখন ওই ব্যক্তি ঘরে প্রবেশ করে, ফালাম ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলি, ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম স্মরণ করলো না, ক্বালা শাইতান, তখন শয়তান বলে, আদরাকতুমুল মাবিতা, অন্তত থাকার জায়গাটা আজকে তোমরা পেয়ে গেছো, থাকার জায়গা তোমরা পেয়ে গেছো। ওয়াইজা লাম ইয়াযকুরিল্লাহ ইনদা তাআমি, খাবার সময় যদি ওই ব্যক্তি আল্লাহর নাম স্মরণ না করে, ক্বালা আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, তোমরা থাকার জায়গাও পেয়ে গিয়েছো, থাকার জায়গাও তোমরা এখানে পেয়ে গিয়েছো। এটা আপনি আটকাতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস 2018 নম্বর সিরিয়াল, আবু দাউদের হাদিস 3762 নম্বর সিরিয়াল। বহু মুসলিম এরকম রয়েছে যাদের ছেলেমেয়েরা এই ঘরে প্রবেশের করার কি দোয়া রয়েছে, কি নিয়ম কানুন কিছুই জানে না, কিছু মানেও না। বহু আধুনিক পরিবার এরকম আমাদের রয়েছে যে যারা কোনো নিয়ম কানুন মানে না। তাদের বাড়িতে আপনি বলেন, মুসলিম হয়ে আপনি বলেন যে এই হাদিস তাদের বাড়িতে কি বাদে আমল করবে? সে মুসলমান, এই জন্য তার বাড়িতে ঢুকবে না শয়তান? সে যে মুসলমান, এই জন্য কি তার বাড়িতে শয়তান ঢুকবে না? সিস্টেম যদি ফলো না করে তাহলে অবশ্যই তার বাড়িতে শয়তান ঢুকবে, তার খাবার শয়তান খাবে। তো এরকম প্রতিনিয়ত হয়। অনেক মুসলিমের বাড়ি এরকম রয়েছে যে তারা এই নিয়ম কানুনগুলো মানে না, তাদের বাড়িতে শয়তান থাকে এবং তাদের খাবার শয়তান খায়। প্রিয় উপস্থিতি, অন্য একটা হাদিসে এসেছে, ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা তোমাদের বাড়িতে প্রবেশ করবে। এই হাদিসটা সহিহ মুসলিমের, আগের হাদিসটা 2018 নম্বর সিরিয়ালে। যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন করণীয় কি? আল্লাহ রাসূল বললেন, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপর সালাম করো, অর্থাৎ পরিবারের উপরে সালাম দাও। আপনি গেটে পৌঁছায় আসসালামু আলাইকুম সালাম দিয়ে দিলেন। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা, এটা কোরআনের আয়াত। আল্লাহ সূরা নূরে 61 নম্বর আয়াতে বলেছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করবে তখন ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপরে সালাম করবে। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা অভিবাদন, মুবারাকাতান তাইয়্যিবা, এবং এটা হলো বরকতময়, তোমাদের জন্য বরকতের কারণ সালাম। সূরা নূর 61 নম্বর আয়াত। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, ইযা দাখালতা আলা আহলিকা, যখন তুমি তোমার পরিবারের কাছে প্রবেশ করবে, ফাসাল্লিম,
তাদেরকে সালাম দাও, তাদেরকে সালাম দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন এটা, যে যখন ঘরে প্রবেশ করবে তখন আগে সালাম করো, তখন আগে সালাম দাও। এখন বারাকাতান আলাইকা, এটা তোমার জন্য বরকত হবে, এটা তোমার জন্য বরকত হবে। ওয়া আলা আহলি বাইতিকা, এবং তোমার পরিবারের সদস্যদের জন্য বরকত হবে। সুবহানাল্লাহ। তাহলে সালাম দিলে আপনার বরকত হবে। সালাম যদি আপনি দিয়ে প্রবেশ করেন ঘরে, তাহলে এটা হবে বরকতের কারণ। অন্য একটি বর্ণনা এসেছে, তিরমিজির হাদিস, 2698 নম্বর সিরিয়ালের হাদিস। এই হাদিসে প্রথম করণীয় হলো সালাম। কোরআনের আয়াতেও আমরা পেলাম, সূরা নূরের 61 নম্বর আয়াতে, তিরমিজির হাদিসেও পেলাম যে সালাম দিতে হবে আগে। আর 2 নম্বর একটা হাদিস বলি, যেটা বর্ণিত হয়েছে আপনার তিরমিজিতে হাদিসটি এসেছে, ইবনে মাজাহতে হাদিসটি এসেছে, অন্য বর্ণনায় আবু দাউদে আসছে। আবু দাউদে 5096 নম্বর একটি হাদিস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। এই হাদিসটি আবু দাউদের 5096 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে ঘরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন, তখন তিনি এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। এই দোয়াটি পাঠ করতেন। তবে এই বর্ণনাটা কোন মুহাদ্দিস দুর্বল বলেছেন, বিশেষ করে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি এই হাদিসটিকে দুর্বল বলেছেন। তবে কোন মুহাদ্দিস এই হাদিসটিকে আমলযোগ্য বলেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে হাদিস আমল করা যেতে পারে, হাসান পর্যায়ের হাদিস। তো এই হাদিস থেকে আমরা বা অন্য হাদিসে পাই যে বিসমিল্লাহ, আপনি এই বড় দোয়াটি যদি জানা না থাকে, দ্বিতীয় হলো করণীয় হলো, তারা বলছেন যে বিসমিল্লাহ বলতে হবে। হাদিস সহিহ, এই হাদিসের ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নেই যে সালাম দিতে হবে এবং বিসমিল্লাহ বলতে হবে। আর যদি এটা আপনার মুখস্থ থাকে, আপনি আমল করতে পারেন, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। আবু দাউদে বর্ণিত হাদিস, ইবনে বাজ রাহিমাহুল্লাহ আমলযোগ্য বলেছেন। তো প্রিয় উপস্থিতি, ঘরে প্রবেশের, আমার ঘরে তো আমি শয়তান ঢুকতে দিলাম না, এই সালাম যদি আপনি দেন, বহু মানুষ রয়েছে শরম করে সালাম দিতে, দুনিয়ার মানুষের সালাম দিয়ে বেড়ায়। আর যেটা বরকতের কারণ, আল্লাহ রাসূল বললেন যে তুমি সালাম দিলে তোমার বরকত হবে, তোমার পরিবারের বরকত হবে। আমরা কিন্তু এটা করতে শরম লাগে, আমাদের বরকত নিতে আমাদের শরম লাগে। এই অভ্যাস আমাদের পাল্টাতে হবে। বরকত আপনার লাগবে না, আপনার তো বরকত দরকার, শরীর সুস্থতার বরকত দরকার, আপনার পরিবারের বরকত দরকার, আইন কামে বরকত দরকার, সকল ধরনের বরকত দরকার, সবারই বরকত দরকার। এই কারণেই এই সালাম দিয়ে বিসমিল্লাহ বলে তারপরে ঘরে ঢুকতে হবে। এটা আপনার মুখস্থ করে নেন, যেভাবে মুখস্থ করলে আমল করা যায় সেইভাবে আপনি মুখস্থ করে নেন। প্রিয় উপস্থিতি, 2 নম্বর পয়েন্টে বলবো যে আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে, বিশেষ করে যারা আমরা ফ্ল্যাটে থাকি, প্রত্যেকের কিন্তু ঘরের ভিতরেই বাথরুম রয়েছে, টয়লেট রয়েছে। তো সেখানে শয়তানের থাকার জায়গা, সেখানে কিভাবে শয়তান থাকে, কি বৃত্তান্ত, আমরা সেই হাদিসগুলো জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিতরু মা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বানি আদম। সিতরু মা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বানি আদম, যে বনি আদম সন্তানের লজ্জাস্থান এবং জিন শয়তানের চোখের পর্দা। জিন শয়তান তাদের চোখ এবং আদম সন্তানের, নারী পুরুষের, মানুষের নারী পুরুষের যে লজ্জাস্থান, এর মধ্যে একটা পর্দা হলো, মানে জিন শয়তান দেখতে পাবে না আপনাকে, আপনার লজ্জাস্থান দেখতে পাবে না। কিভাবে? ইজা দাখালা আহাদুকুমুল খালা, যখন তোমাদের কেউ টয়লেটে প্রবেশ করে, বাথরুমে প্রবেশ করে, ওই সময় মানুষের লজ্জাস্থান এবং জিন শয়তানের চোখের মাঝে পর্দা হলো আইয়াকুলা বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলা। বহু মানুষ রয়েছে এই হাদিসটা জানে না। অনেক দোয়ার বই রয়েছে যে
আপনার সেখানে বাথরুমে প্রবেশের দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, শুধু এইটুকুই বলে। কিন্তু ওই হাদিসটা, ওটা সহিহ হাদিস, ওটা একটা হাদিস, আর এটা হলো আরেকটা হাদিস। মিশকাতের মধ্যে এসেছে, মিশকাতে টয়লেটে প্রবেশের যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই হাদিসটা দুই জায়গায় এসেছে মিশকাতে, আর এই হাদিসটা এসেছে আরেকটা হাদিসের মধ্যে। কিন্তু দুই জায়গায় যে ওই হাদিসটি এসেছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, ওই হাদিসের মধ্যে আবার বিসমিল্লাহ শব্দটা উল্লেখ নাই। যার কারণে টয়লেটে প্রবেশের দোয়া অনেক বইয়ের মধ্যে, আপনারা আবার যারা বই পড়েন নাই, শুধু শুনে শুনে মুখস্থ করেছেন, তারা শুধুমাত্র আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস এতটুকুই পড়েছেন বা এতটুকুই মুখস্থ করেছেন। কিন্তু এই আরবদের যে সমস্ত বই, যেমন হিসনুল মুসলিম বা এই জাতীয় যে দোয়ার বই রয়েছে, আল আজকার লিল ইমাম নববী, এই জাতীয় যে বইগুলো রয়েছে, সেখানে কিন্তু বিসমিল্লাহ আগে দেওয়া রয়েছে ব্র্যাকেটে, কারণ এটা একটা অন্য আরেকটা হাদিস, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই হাদিস রয়েছে। তো এই যে বিসমিল্লাহ যদি আপনি বলেন, তাহলে শয়তান আপনার লজ্জাস্থান দেখতে পাবে না। এটা হলো বিসমিল্লাহ বলাটাই হলো আড়াল পড়ে যাওয়া, পর্দা পড়ে যাওয়া জিন শয়তানের চোখের মাঝে আর মানুষের লজ্জাস্থানের মাঝে। টয়লেটে গেলে যে আবরণ দরকার, পর্দা দরকার, সেটা হলো বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ বললে তখন পর্দাটা পড়বে, যেটা হাদিসে এসেছে, তিরমিজির হাদিস 606 নম্বর হাদিস, সহিহ আল জামে 3511 নম্বর সিরিয়াল, মিশকাতের হাদিস 358 নম্বর সিরিয়ালে এই হাদিসটি রয়েছে। তাহলে আপনি যদি শুধুমাত্র ওইটা বলেন, যে হাদিসটি আমি এখন উল্লেখ করেছি, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না হাযিহিল হুশুশা, নিশ্চয়ই এই যে টয়লেট গুলো রয়েছে, মুহতাজারাতুন, সেখানে শয়তান উপস্থিত থাকে, টয়লেটের মধ্যে শয়তান থাকে। ফাইজা আতা আহাদুকুমুল খালা, যখন তোমাদের কেউ এই পেশাব পায়খানার জন্য যায়, ফালইয়াকুল, সে যেন বলে, আউযু বিল্লাহি মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা যেন পাঠ করে। এটা মিশকাতের হাদিস 357 নম্বর হাদিস, সহিহ হাদিস। অন্য বর্ণনায় এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইদা দাখালাল খালা, যখন তিনি বাথরুমে প্রবেশ করতেন, টয়লেটে প্রবেশ করতেন, তখন তিনি এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়া পাঠ করতেন। তো প্রিয় উপস্থিতি, এটা বুখারীর হাদিস 142, মুসলিম 375, মিশকাত 337। তো এখানে বাথরুমে প্রবেশের আগে আমাদেরকে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মানে, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি, মিনাল খুবসি ওয়াল খাবাইস, অপবিত্র পুরুষ জিন থেকে, অপবিত্র নারী জিন থেকে, অপবিত্র পুরুষ জিন এবং মহিলা জিনের ক্ষতি থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। যখন সাথে সাথে আমরা বিসমিল্লাহ আগে বলবো, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, তখন শয়তান আমাদের লজ্জাস্থান আর দেখতে পাবে না। তো প্রিয় উপস্থিতি, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমল করতে হবে। কেননা অনেক মানুষ রয়েছে যাদেরকে জিনে আসর করে, এই টয়লেট থেকে তাদেরকে আসর করে, দোয়া কালাম কিছুই পড়ে না, সেখানে যে অনেক সময় থাকে, যার কারণে আপনার জিন শয়তান তাদেরকে প্রভাব করে আক্রমণ করে। অনেক জিন শয়তান রয়েছে আপনার সাথে বছরের পর বছর একসাথে আছে, একসাথে খাচ্ছে, একসাথে থাকছে, সে তো ঠিকই তার যেটা দরকার সেটা পেয়ে যাচ্ছে, এই জন্য আপনার উপরে কোনো প্রভাব পড়ে না, অর্থাৎ পাগলামি করে না। জিনে ধরলে যে পাগলামিটা করে মানুষ, সেটা আর করে না, কেননা সে আপনার থেকে পেয়ে সকল ধরনের সুবিধা পায়, সে খাবার পায়, থাকার জায়গা পায়, আপনার সাথে সে মেলামেশাও করে। বিশেষ করে মহিলাদের সাথে, পুরুষের সাথে, যারা এরকম জিন দুই ধরনের, পুরুষ জিন, মহিলা জিন, তারা আপনার সাথে মেলামেশা পর্যন্ত করে, যার কারণে আপনার এইভাবে তারা থাকছে বছরের পর বছর ধরে, মাসের পর মাস ধরে। এই দোয়া কালাম, এটা হলো আপনার হিসনুন, দেখবেন দোয়ার বইয়ের একটা নাম হলো হিসনুল মুসলিম, অর্থাৎ মুসলিমের দুর্গ। হিসনুন মানে দুর্গ, এই দোয়া হলো দুর্গ। দুর্গ মানুষকে কি করে? শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। আপনি যখন এই দোয়াগুলো পাঠ করেন, তখন জিন শয়তানের এই ক্ষতি থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারেন।
এই জন্য দোয়ার এই বইটার নাম হলো হিসনুল মুসলিম, মুসলিমের দুর্গ। অর্থাৎ এই দোয়াগুলো আপনি পাঠ করবেন, আপনি দুর্গে যেমন মানুষ সুরক্ষিত থাকে, নিরাপদে থাকে, আপনি নিরাপদে থাকতে পারবেন। দিনের শত্রুতা থেকে, তাদের ক্ষতি থেকে, তাদের বদনজর থেকে, মানুষের বদনজর থেকে, তাদের শত্রুতা ক্ষতি থেকে আপনি রক্ষা পেতে পারেন। প্রিয় উপস্থিতি, শয়তান খাওয়ার ক্ষেত্রে আমি যেগুলো বিশেষভাবে আমাদের সাথে, পরিবারের সাথে সম্পর্কিত, যেটা প্রভাব বিস্তার করে, এটা প্রতি সময় করে, সেই হাদিসগুলো আপনাদেরকে বলছি। এছাড়াও অনেক হাদিস রয়েছে এ বিষয়ে, কয়েকটা খুতবাই দেওয়া যাবে মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে, মানুষের ব্যক্তিগত জীবনে, মানুষের পারিবারিক জীবনে, মানুষের সামাজিক জীবনে, মানুষের রাজনৈতিক জীবনে কিভাবে জিন শয়তান প্রভাব ফেলে, প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা ভাবে আলোচনা করা যাবে। আমি শুধুমাত্র ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে যেটা আমাদের সাথে ঘটে প্রতিনিয়ত, সেই হাদিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, যাতে করে আপনাদের মনে থাকে বিষয়গুলো। শয়তান, আমরা জানি যে শয়তান বাম হাতে খায়। শুধু খায় না, অনেকেই রয়েছে দেখা যায় অহংকার বশত বা যা হোক, কোন দরিদ্র মানুষ যদি কোনো কাউকে দেয়, অনেক সময় বাম হাতে নেয়। সম্ভ্রান্ত ব্যক্তিরা যখন লেনদেন করে সবাই ডান হাতে নেয়। অনেকের স্বভাব, বদ স্বভাব এমন রয়েছে যে কখনো যদি তার কর্মচারী বা নিম্ন শ্রেণীর মানুষ কোনো কিছু দেয়, তাহলে সে বাম হাতে নেয়, এটা কিছু মনে করে না। আমরা তো শুধু মনে করি, মনে হয় শয়তান খায়, খাওয়ার সময় আর পান করার সময় বাম হাত ব্যবহার করে না, অন্য অন্য সকল কাজে শয়তান বাম হাত ব্যবহার করে। অনেক রিক্সাওয়ালা এরকম রয়েছে, অটোওয়ালা রয়েছে, ভাড়াটা ইচ্ছা করে বাম হাতে নেয়, ইচ্ছা করেই নাই। তা আমরা কিছু বলি না, কারণ আমাদের তো হাদিস জানা নাই, এই জন্য আমরা মনে করি এটা স্বাভাবিকভাবেই নেই। তো বিষয়, এই হাদিসটা আপনি যদি জানা থাকে, তাহলে আপনার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিয়াকুল আহাদুকুম বিয়ামিনিহি, তোমাদের প্রত্যেকেরই ডান হাতে খাওয়া উচিত, প্রত্যেকেরই ডান হাতে খাওয়া দরকার, জরুরি। ওয়াল ইয়াশরাব বিয়ামিনিহি, তোমাদের কেউ যেন বাম হাতে না খায়, বরং সে পান করার সময়ও ডান হাতে পান করে। প্রত্যেকে যেন ডান হাতে খায়, প্রত্যেকে যেন তার ডান হাতে পানি পান করে। ওয়াল ইয়াখুয বিয়ামিনিহি, সাথে সাথে কোনো কিছু যদি সে নেয়, তখনও যেন সে ডান হাত ব্যবহার করে নেয়। ওয়াল ইউতি বিয়ামিনিহি, সে যেন তার ডান হাতেই কোনো কিছু দেয়, নেওয়ার সময়ও ডান হাত, দেওয়ার সময়ও ডান হাত, খাওয়ার সময় ডান হাত, পান করার সময়ও ডান হাত। খাওয়া পান করা ডান হাত, নেওয়া দেওয়া লেনদেন সেটাও আপনার ডান হাতে। ফাইন্না শাইতান, এর কারণ হলো শয়তান ইয়াকুলু বিশিমালিহি, শয়তান সব সময় বাম হাতে খায়। ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, সে বাম হাতে পান করে। ওয়া ইউতি বিশিমালিহি, সে বাম হাতে নেয়, দেয়। ওয়া ইয়াখুযু বিশিমালিহি, দেয়ও সে বাম হাতে, নেয়ও বাম হাতে, দেয়ও বাম হাতে। শয়তান খায় বাম হাতে, পান করে বাম হাতে, নেয় বাম হাতে, দেয়ও বাম হাতে। কাজেই তোমরা এর বিপরীত করবে, শয়তানকে খুশি করবে না, বরং এটা হলো শয়তানের ইবাদত। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আয়াতের অনুবাদ করেছি, যে লা তা'বুদিশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তান যেটা করে তোমরা সেটা করো না। আল্লাহ নিষেধ করেছেন কিন্তু আমাদেরকে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করবে না, শয়তানের ইবাদত তোমরা করো না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। প্রিয় উপস্থিতি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়টা স্পষ্ট করে বলে দিয়েছেন যে শয়তান যেহেতু সে বাম হাতে নেয়, বাম হাতে দেয়, সে বাম হাতে খায়, বাম হাতে পান করে, তোমরা এর বিপরীত করো, এটা তোমরা করবে না, শয়তানের ইবাদত করবে না। আল্লাহ নিষেধ করেছেন, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ইবনে মাজাহ 3266 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 1236 নম্বর সিরিয়ালের হাদিস। কাজেই লেনদেনের ক্ষেত্রে এটা আমাদের করতেই হয়, যে কোনো অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমরা মাথায় রাখবো, যে আমাদের ডান হাত যখন ফ্রি না থাকে, ফ্রি করে নেব আমরা, যাই থেকে নামায় রেখে ডান হাতে আমাদের করতে হবে, বাম হাত যেন আমাদের আগে না যায়। নেওয়া হোক বা দেওয়া হোক,
যে কোনো অবস্থায় হোক, খুব খেয়াল করতে হবে প্রিয় বন্ধু। ঘুমের মধ্যে শয়তানের খেলা। এবার স্বপ্ন জগতে বহু মানুষ বহু কিছু দেখেন আপনারা, কিন্তু স্বপ্নটার কথা আগে বলি। স্বপ্ন হয় তিন ধরনের। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, একটা হচ্ছে যে সারাদিন মানুষ যেসব কাজকর্ম করে থাকে সেই সব স্বপ্ন দেখে। গ্রামের দিকে আমরা যখন ছোট ছিলাম, অনেক মানুষ আগে গ্রামে যারা লাঙল চষ্ট, গরু লাঙল দিয়ে, ওই গরু লাঙল দিয়ে গরুর সাথে যা করেছে ওটাই ঘুমের মধ্যে সে বলতো জোরে জোরে, এটা আমরা শুনেছি। তো প্রিয় উপস্থিতি, এটা হলো সারাদিন মানুষ যা করে তাই হচ্ছে সে করে। আমরা যখন ছাত্র জীবনে যখন পড়ালেখার বেশি চাপ থাকতো, আমার সাথে এটা হচ্ছে, আমি ঘুমের মধ্যে প্রচুর বই পড়তাম, পড়তে পড়তেই ঘুমাই গেছে, বই পড়ে গেছে, কিন্তু ঘুমের মধ্যে প্রচুর পড়ছি। তো এটা সারাদিন মানুষ যেটা করে সাধারণত সেটাই মানুষের হয়। এটা স্বপ্নের একটা প্রকার। একটা হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন হয়। তো এই হলো তিন প্রকারের স্বপ্ন। ঘুমের মধ্যে শয়তান খেলা করে মানুষের সাথে। এই হাদিসটা আপনারা জানেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্নাহু ক্বালা লিল আরাবী জাহু, একজন বেদুইন ব্যক্তি, গ্রামের ব্যক্তি, গ্রামের মানুষ, উট বকরি চড়ায় যারা মাঠে ময়দানে থাকতো, ওই ধরনের একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে যে, ইন্নী হামালতু আন্না রাসি কুতিয়া, যে আমি স্বপ্নে দেখলাম আমার মাথাটা কেটে নেওয়া হয়েছে, আমার মাথাটা কেটে ফেলা হয়েছে। ফানা আত্তাবিহু, আর আমার মাথাটা কেটে নিয়ে একজন সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, আমি তার পিছে পিছে যাচ্ছি। এর কিরকম স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন না? যে আমার মাথাটা কেটে নিয়ে যাচ্ছে সামনে, আমি তার পিছে পিছে যাচ্ছি। আল্লাহ রাসূল ফাজাজারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন তাকে। ওয়া ক্বালা লা তুখবি তালাউ বিশ-শাইতান বিকা ফিল মানাম, স্বপ্নের মধ্যে শয়তান তোমার সাথে খেলা করেছে, তুমি ওইটা মানুষকে বলে বেড়াচ্ছ, এটা তুমি করো না, মানুষকে বলে বেড়াও না। স্বপ্নের মধ্যে শয়তানের খেলা, এটা তুমি মানুষের সামনে বলে বেড়াও না। তাহলে বোঝা যাচ্ছে যে শয়তান মানুষের সাথে খেলা করে স্বপ্নে। তো এটা আপনার বুঝতে হবে যে কোন ধরনের খেলা শয়তানের, আর কোনটা আপনি সারাদিন করেছেন, কোনটা আল্লাহর পক্ষ থেকে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। যে এজন্য নিয়ম হলো যে ভীতিকর কোনো কিছু যদি আপনি দেখেন স্বপ্নে, যে খুব ভয় পেয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভীতিকর কোনো কিছু যদি মানুষ স্বপ্নে দেখে, ঘুম ভেঙে যায়, তার গা ঘেমে গেছে, দৌড়াতে দৌড়াতে সে আর তাকে ধরে ফেললো, কিন্তু আর দৌড়াতে পা উঠছে না, পা ভারী হয়ে গেছে, আগাচ্ছে না, এরকম অনেক কিছু স্বপ্নে দেখে মানুষ। যখন ভীতিকর কিছু দেখবে, সাপে তাড়াচ্ছে, বাঘে খাচ্ছে, এই ভীতিকর কোনো কিছু দেখলো, তাহলে সে যে এই ঘুম ভেঙেছে, সেজন্য বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলে বাম পাশে তিনবার থুতু ফেলে, তারপরে যে পাশ ফিরে ছিল ওই পাশ ফিরে যেন আবার সে ডান পাশে শোয়, পাশও পরিবর্তন করে শোয়। প্রিয় উপস্থিতি, এই যে আগের হাদিসটি বললাম, শয়তান মানুষের সাথে ঘুমের ভিতরে খেলা করে, বুখারীর হাদিস ৭০৭৫ নম্বর হাদিস, সহিহ মুসলিম ২২৬১ নম্বর সিরিয়ালের হাদিস। শয়তান মানুষের সংসারে এসে ঝামেলা বাঁধায়, নারী পুরুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, স্বামী স্ত্রীর মধ্যে শয়তানি কাজ, এটা দ্বন্দ্ব সৃষ্টি করা, ঝামেলা পাকানো শয়তানের কাজ। হাদিসে এসেছে, সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্না শাইতানা ইয়াতি ইলা ফিরাশি আহাদিকুম, শয়তান তোমাদের কারোর বিছানায় ঢোকে, বিছানায় চলে এসে কি করে, বাদামা ইয়াফরিশুহু আহলুহু ওয়া ইউহাইয়ুনাহু, স্ত্রী মশারি টানাইছে, খুব পরিপাটি করে পরিষ্কার করে দিয়েছে, সব ঠিকঠাক করে রেডি করেছে, আপনি শুয়ে পড়েছেন, শয়তান এই সময় চলে এসেছে, এসে কি করেছে, ফাইলকা আলাইহিল উদা ওয়াল হাজারা ওয়াশ শাই, এসে শয়তান একটা কাঠি ফেলে দিয়েছে, সেখানে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে, মনে করেন ঝাঁটার একটা কাঠি সেখানে ফেলে দিয়েছে, অথবা একটা পাথরের কোটা, একটা ধুলাবালি সেখানে ফেলে দিয়েছে, অথবা অন্য কিছু ফেলে দিয়েছে। এবারে দেখে আপনার মাথা গেছে খুবই গরম হয়ে, লিয়ুকযিবাহু আলা আহলিহি, এটা উদ্দেশ্য যে স্ত্রীর প্রতি যেন যে কোনো ভাবে রাগান্বিত হয়ে যাক সামনে, এটা হলো উদ্দেশ্য। এর বিপরীত একটা এখন হতে পারে, সেটা কি, যে এখন তো আর এত ধুলাবালিও কম, পাথরও নাই, অন্য কিছু বলতে কিয়ামত পর্যন্ত যত প্রযুক্তি হবে সব কিছু। এক সময় ছিল টিভির রিমোট নিয়ে মনে করেন যে ঝামেলা বাজাই দিবে শয়তান, এটা শেষ, অন্য কিছু। এখন আপডেট মোবাইল নিয়ে আপনার মধ্যে দিলে একটা ঝামেলা, যে আমি বাসায় আছি, তুমি মোবাইল কেন দেখছো,
দিল একটা ঝামেলা বাঁধায়। আপনার হাতে মোবাইল, স্ত্রী বলবে কাজ কি দেখতেছো তুমি, এমনিতেই রাগে গেল, শয়তান বাধাই দিল। এটা শয়তানের পক্ষ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনির্দিষ্ট বাচক একটা শব্দ ব্যবহার করেছেন, আও শাইইন, অথবা যে কোনো কিছু, এটা শয়তান করবে। এই ঝামেলার পাখায় কে? শয়তান। কি জন্য? লিইউযিবাহু আলা আহলিহি, যাতে করে পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যায়। এমন দ্বন্দ্ব লেগে যাবে, ফাইজা ওয়াজাদা যালিকা, এরকম ধরনের কোন ঝামেলা যখনই তৈরি হবে, বুঝতেছেন যে এবার লেগে গেছে ঝামেলা, তখন ফালা ইয়াগজিব আলা আহলিহি, স্ত্রী তার স্বামীর প্রতি রাখবে না, স্বামীও তার স্ত্রীর প্রতি রাখবে না। এই অবস্থার তৈরি হলেই একটা করণীয় হলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, লিয়ান্নাহু মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। এই অবস্থায় রাগান্বিত হবে না। তাহলে রাগান্বিত হলে আপনার কি করণীয়? আগের হাদিসে চলে গেছে, কি বলেন তো সেটা কি করতে হবে? এই সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আপনি বারবার পাঠ করেন। যদি রাগ না যায়, বসা থাকলে শুয়ে পড়েন, শুয়ে আছেন, রাগ যাচ্ছে না, যায় ওযু করে আসেন। যে কি করতে হবে? ওযু করে আসেন, দুইজন ওযু করে আসেন, দেখবেন যে রাগ চলে গেছে, আর কোনো সমস্যা নাই। হাসান হাদিস, সহিহ হাদিস। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর লেখা কিতাব আল আদাবুল মুফরাদ, 1203 নম্বর সিরিয়াল। তো এইরকম ঘটনা ঘটে না, এরকম কোন পরিবার আছে শয়তান যে এরকম ঝামেলা করে না, এরকম কোন পরিস্থিতি কিন্তু নেই। প্রিয় উপস্থিতি, সময় শেষ। আমরা এই বিষয়টা জেনে আল্লাহ চাইলে অন্য কোনো বিষয়ে আরো আলোচনা করব বিস্তারিতভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের